হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি আমি করছি যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, ইউটিউব অথবা কোনো ওয়েবসাইট অথবা অ্যাডমোড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে অনেকের অ্যাডস এর একটা লিমিটেশন দিয়ে দেয় গুগল অ্যাডসেন্স। কিন্তু অ্যাকচুয়ালি এটা কেন দেয়, কি কারণে দেয় এবং এটা সলভ করার উপায়টা কি, মানে আমরা কি কি কাজ করলে এই অ্যাড লিমিটটা উঠিয়ে নিবে এবং আমাদের আর্নিংটা শুরু হবে। তো আজকের ভিডিওতে আমি এই টপিকসগুলো নিয়ে কথা বলবো। তো আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই অ্যাডস লিমিটেশনটা রিমুভ করতে হবে আপনার অ্যাডসেন্স থেকে। তো লেটস স্টার্ট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আজকের আর্নিং জিরো, ইয়েস্টারডে জিরো, লাস্ট 7 ডেজ 1 সেন্ট। তো এটা থেকে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু পেজ ভিউ ঠিকই হচ্ছে, বাট কোনো প্রকার আর্নিং আমাদের হচ্ছে না, কেননা আমাদের ওয়েবসাইটে অ্যাড শো করছে না। আর এটা না করার কারণ কিন্তু উপরে যে নোটিশটা দেখতে পাচ্ছেন, দি নাম্বার অফ অ্যাডস ইউ ক্যান শো হ্যাজ বিন লিমিটেড, ফর ডিটেলস গো টু প্রাইভেসি পলিসি সেন্টার। তো এখান থেকে ক্লিক করলে আমরা পলিসি সেন্টারে যেতে পারবো, অথবা এখানে যে পলিসি সেন্টার রয়েছে সেখানে ক্লিক করেও আমরা দেখতে পারবো আমাদের অ্যাডসেন্সের পলিসি সেন্টারে কি কারণে সেটা করেছে এবং কত তারিখ থেকে সেটা স্টার্ট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার 20শে ফেব্রুয়ারি 2023, মানে 2023 সালের 20শে ফেব্রুয়ারি আমাকে এই লিমিটেশনটা স্টার্ট করেছে গুগল অ্যাডসেন্স। এখন আমাকে কি কি করতে হবে, এখানে কিন্তু তারা করণীয় একটা টু ডু লিস্ট দিয়ে দিয়েছে, যেখানে লেখা রয়েছে নো ইউর অ্যাড ট্রাফিক সোর্স অ্যান্ড সাইট ভিজিটর। এখানে আপনি ভিজিটরগুলা কোথা থেকে আনছেন এবং ট্রাফিকগুলা কোথা থেকে আসছে সেই বিষয়ে আপনাকে রিসার্চ করতে বলতেছে গুগল অ্যাডসেন্স। দেন নেভার ক্লিক অন ইউর ওন অ্যাডস, মানে হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে ভুলেও কখনো নিজে ক্লিক করতে যাবেন না। এই কাজটা কখনোই করা যাবে না, এটা পূর্বেও অ্যাডসেন্স অ্যালাউ করেনি এবং ভবিষ্যতেও এটা মেবি করবে না। দেন হচ্ছে অ্যাবাউট পার্টনারিং উইথ প্র্যাকটিস দ্যাট ইউ ডোন্ট ট্রাস্ট, মানে বিভিন্ন ধরনের সাইট বা স্ক্যামিং ইত্যাদি এই টাইপের সাইটগুলোতে আপনার সাইট শেয়ার করতে নিষেধ করা হয়েছে, মানে আপনার সেফটির জন্য, মানে আপনি এই কাজগুলো করতে পারেন। কিন্তু এগুলো হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্ট, সেটার জন্য আমরা এই টু ডু লিস্ট অনুযায়ী কাজ করব, কিন্তু এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে যা যা করতে হবে, আমি চলে যাচ্ছি আমার সেই সাইটটিতে, যেই সাইটের অ্যাডসেন্স সেটিং। আমি এখানে আমার সাইটে যে অ্যাডগুলো বসিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি একটি প্লাগইন ইউজ করে, সেটা হচ্ছে অ্যাড ইনসার্টার। এটা খুবই ভালো একটা প্লাগইন, মানে খুবই হেল্পফুল অ্যাড প্লেসমেন্টের জন্য। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটে যে অ্যাডগুলো আমি শুরু করানোর জন্য দিয়েছিলাম, সেগুলো আমি আপাতত ক্লোজ করে দিব যতদিন পর্যন্ত গুগল অ্যাডসেন্স আমার অ্যাড লিমিটেশনটা উঠিয়ে না নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাড কোডটি বসিয়েছি সেখানে কিন্তু ইনস্ট্রাকশন ডিসেবল করে দিয়েছি। দেন যতগুলা কোড বসিয়েছি প্রতিটা অ্যাডেই কিন্তু আমি এখান থেকে ডিসেবল করে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ডিসেবল করেছি হচ্ছে আপনার যতদিন পর্যন্ত গুগল অ্যাডস লিমিটেশনটা আমাকে তুলে না নিবে আমার থেকে, ততদিন পর্যন্ত এটা অফ করা থাকবে। আপনারা যদি ম্যানুয়ালি পোস্টের ভিতরে সরাসরি অ্যাড বসিয়ে থাকেন, ব্লগার ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা সেখান থেকে চেষ্টা করবেন সেই অ্যাড কোডগুলো রিমুভ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড হচ্ছে আমি আমার অ্যাডসেন্সে চলে আসছি, দেন অ্যাড অপশনে ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে O2 অ্যাড ব্যতীত যতগুলো ম্যানুয়াল অ্যাড কোড ইনসার্ট করেছিলাম, মানে অ্যাড ইউনিট তৈরি করেছিলাম, আমি এখানে অ্যাড বাই ইউনিট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়েছি। দেন আমি এখানে দেখতে পারবো আমি কতগুলো অ্যাড ইউনিট ক্রিয়েট করেছিলাম। আমি সেই অ্যাড ইউনিটগুলো, এই যে থ্রি ডট মেনুটা রয়েছে এখান থেকে আর্কাইভ একটা অপশন আসবে, সবগুলো রিমুভ করে দিব। এখান থেকে যতগুলো অ্যাড ইউনিট ক্রিয়েট করেছিলাম সবগুলো রিমুভ করে দিব। এখানে রিমুভ করে দিলেও কিন্তু আমরা যখন গুগল অ্যাডসেন্স আমাদেরকে ফিরিয়ে দিবে, অ্যাড লিমিটেশন অপশনটা তুলে নিবে, তখন কিন্তু আমরা পুনরায় এইগুলা ফিরে পাবো। সেটা ফিরে পাওয়ার জন্য এখানে যে ইনক্লুড আর্কাইভ ইউনিটস লেখা রয়েছে, তখন আমরা এখান থেকে জিরো টু ইউনিটে ক্লিক করে আর্কাইভে ক্লিক করে দিলেই দেন চলে আসবে আমাদের এই অ্যাড কোডগুলো, তখন আমরা ফিরে পাবো।
এই ক্ষেত্রে আমি সবগুলো দেখতে পাচ্ছেন রিমুভ করে দিয়েছি। দেন বাই সাইট অপশনে যদি ক্লিক করি, এখান থেকে যে ও টু অ্যাড এর অপশনটা রয়েছে, অনেকেরই আপনারা ভিডিওতে দেখতে পারবেন, অনেকে বলে অটো অ্যাডটা অফ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনারা যদি অটো অ্যাড অফ করে দেন, সেক্ষেত্রে যখন অ্যাড চালু করবে মানে গুগল অ্যাডসেন্স, তখন অনেকেই মেইল করে, আবার অনেকেই মেইল করে না। সেক্ষেত্রে দেখা যাবে অ্যাড চালু হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না। এবং অটো অ্যাডস অবশ্যই চালু রাখবেন। আমি গুগলের ওয়েবসাইট থেকেও কিছু ঘাটাঘাটি করেছি, তাদের রিকোয়ারমেন্ট হলো এটা চালু করে রাখা। তো এটা অবশ্যই আপনি চালু করে রাখবেন অটো অ্যাডটা। আর আপনি ম্যানুয়ালি যতগুলো অ্যাড ক্রিয়েট করেছিলেন সবগুলা ক্লোজ করে দিবেন। তো আমি যে প্রসেসিংটি দেখিয়েছি, এই প্রসেসিংটি ফলো করেন। আশা করি আপনাদের গুগল অ্যাডসেন্সের যে প্রবলেমটি রয়েছে অ্যাড লিমিটেডের, সেটা সমাধান হয়ে যাবে কিছুদিনের ভিতর। অনেকেই রয়েছে যারা সার্ভিস দিয়ে থাকে, এইসব বিষয়ে আপনাদেরকে বলবে তাদেরকে পেমেন্ট করার জন্য, তারা এটা উঠিয়ে নিবে বা উঠিয়ে দিবে। এগুলা অনেকেই ফেক এনআইডি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্সের লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই আমি আশা করব গুগলের যে নির্দিষ্ট অ্যালগোরিদম রয়েছে, তাদের যে রুলস রয়েছে, টার্মস কন্ডিশন রয়েছে, সেগুলো মেনে আপনি কাজ করুন। ইনশাল্লাহ আপনি ভালো আর্নিং করতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম হবে না। আর এই অ্যাড লিমিটেশনটা তারা উঠিয়ে নেবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে সবার আগে আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।